ভারতের পণ্য বর্জন করতে হলে সেটা সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলনের উত্থান পতন আছে। আমাদের আন্দোলনটা হচ্ছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না, তা যুগপৎ আন্দোলন করতে তো সমস্যা নেই। বেশ কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং আমরা ব্যর্থ কেন হলাম সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমি অন দ্য ইয়ারে বলতে চাই না। তার জোট সম্প্রসারণের ক্ষেত্রে জামাতের ভূমিকার কথা বললাম, যে জামাতকে যুগপথে নেন, একই মঞ্চে নেন, জামাত সহ ইসলামিক দলগুলো যারা আছে তাদের আমাদের সাথে টানতে হবে। জামাতকে দেশের শত্রু বলা হয় বা স্বাধীনতার বিরোধী শক্তি বলা হয়, কিন্তু 96-এ আওয়ামী লীগ যখন জামাতের সাথে যুগপৎ আন্দোলন করছে, 173 দিন হরতাল করেছিল, আওয়ামী লীগ তো নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে, পক্ষের শক্তি বলার পর কেন সে জামাতকে নিয়ে করলো। এবং জামাতের সাথে 86-এ আওয়ামী লীগও জামাত একসাথে ইরশাদের আন্ডার ইলেকশন করছিল। এই জোটটাকে শক্তিশালী করতে হবে। নাম্বার 2 বলছি যে এই যে সবার সাথে আলোচনা করে করে এটা না করে যতগুলো জোট আছে, গণতন্ত্র মঞ্চ বা জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, অন্য যে সমস্ত আছে, গণফ্রাম, তারপর বিপিনুরের পার্টি, প্রতিটা থেকে একজন করে লোক নিয়ে একটা শক্তিশালী লিয়াজো কমিটি গঠন করতে হবে। শক্তিশালী লিয়াজো কমিটি গঠন না করে এটা হবে না। অনেক সময় আলোচনা হচ্ছে, কালকে আন্দোলন দিয়ে এই কর্মসূচি দিলেন, আজকে বিকেলে আমরা জানলাম, এটা তো হবে না। এবং এইটাকে শক্তিশালী জোট করে কর্মসূচি বিষয়ে আলোচনা করতে হবে এবং কর্মসূচি ব্যর্থ হলে তাও পরে আলোচনা করতে হবে, মানে রিভিউ করতে হবে। আর বলছি জনসম্পৃক্ত কাজের দিক করতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শুধু আমাদের থেকে প্রস্তাব দিয়েছি, শুধু যারা জেলে আছে তাদের মুক্তি করো, সাজা বন্ধ করো, এটা না, দেশের জনসম্পৃক্ত কাজে লাগাতে হবে। কৃষিপণ্যের দাম এত বেড়ে গেছে, 1 কেজি আলুর দাম 70 টাকা, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, মানুষ সারের দাম বেড়ে যাচ্ছে, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে, এটা করতে হবে। আর একটা বলা হয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইন্ডিয়ার বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। ভারত আমাদের শত্রু না, কিন্তু ভারত আমাদের বন্ধু হলেও একমাত্র পৃথিবীতে ভারত কাঁটাতার দিয়ে ঘিরে রাখছে, আর কাঁটাতার কারা দেশে? ইসরায়েল ও ফিলিস্তিন দেশে। এ বিষয়ে আপনাদেরই করতে হবে। আপনারা হঠাৎ একজন চাদর পোড়ায় দিল, আমরা জানলাম না, হঠাৎ হলো। আমাদের যদি সিদ্ধান্ত নিতে হয় ভারতের পণ্য বর্জন করতে হলে সেটা সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আন্দোলনের উত্থান পতন আছে। আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা আসছে। সাধারণত 28শে অক্টোবর সরকার কর্তৃক ক্র্যাকডাউনের পর আমরা গুটি কয়েক দল ছিলাম বা জোট ছিলাম, তারা আমরা নির্বাচন পর্যন্ত ছিলাম। যে নির্বাচনের পর তো আমাদের মেন চালিকা শক্তি হলো বিএনপি তো জেলে ছিল, সবাই জেল থেকে বেরোইছে এবং আমার আলাপ আলোচনা হচ্ছে এবং ইনশাল্লাহ আশা করি ঈদের পরে আবার আন্দোলন শুরু হবে। এই আমাদের আন্দোলনটা হচ্ছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন। বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে পারে, তার জন্য, বাংলাদেশের মানুষ যাতে গণতন্ত্র রক্ষা করতে পারে, কথা বলতে পারে, সেটার জন্য। বাংলাদেশের মানুষ যাতে দুর্নীতির দায় বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে, বাংলাদেশের মানুষ 10 টাকার জিনিস খাবে 70 টাকা, এইটা যাতে নয়, সেই ব্যবস্থার জন্য আমরা আন্দোলন। তা যুগপৎ আন্দোলন করতে তো সমস্যা নেই। এবং আমি তো দেখছি যারা চাচ্ছে না, কিন্তু অন্য পাবলিক মিটিংয়ে ধরেন বা প্রেস ক্লাবে ধরেন বা অন্য জায়গা ধরেন, ইভেন ইফতার পার্টিতে ধরেন, যে সে সময় তো আমি আমেরিকায় ছিলাম, সেই সময় তো দেখি যে অন্য ইফতার পার্টিতে জামাতও আছে, বাম দলের লোকজন আছে।